আমির হামজার বিরুদ্ধে এই মামলাটা 500 ধারা দণ্ডবিধি 500 ধারা মানহানির মামলাটা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি আলোচনা সভায় উপস্থিত বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা বিপক্ষ শক্তি এবং নারী নির্যাতনকারীরা যারা নারী নির্যাতনকে সমর্থন করে, স্বাধীনতা যুদ্ধের সময় যারা নারী নির্যাতন করেছেন তাদেরকে যারা সমর্থন করেন, সেই পক্ষের শক্তি আজকে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, যিনি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এতিমখানা পরিচালনা করেন, তাকে আজকে নাস্তিক এবং আপাতমস্তক নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা জানি নাস্তিক হচ্ছে মহান সৃষ্টিকর্তাকে যে অস্বীকার করে উনি একমাত্র নাস্তিক। কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছে, হাফিজে মাদ্রাসার সাথে যুক্ত আছে, কবরস্থানের সাথে যুক্ত আছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় উনি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। এমন একজন সামাজিক ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে উনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়, হিংসা আক্রোশের বশবর্তী হয় উনি আমাকে নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা সিরাজগঞ্জবাসী ব্যতীত এবং আইনজীবী সমাজ ব্যতীত। মুফতি আমির হামজা সাহেব উনি গত 29 তারিখে পত্রিকা আসছে এবং বিভিন্ন সামাজিক অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই আমির হামজার বিরুদ্ধে এই মামলাটা 500 ধারা দণ্ডবিধি 500 ধারা মানহানির মামলাটা দায়ের করা হয়েছে। পক্ষের শক্তি এবং স্বাধীনতা দিবসে উনি যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে মুফতি এই আমির হামজা উনি যে কুরুচিপূর্ণ এবং মস্তিষ্ক বিকৃতির মতো করে যে বক্তব্য দিয়েছেন, এটা আমরা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধর কারণে যে কোনো ক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে। সেই ক্ষুব্ধতার কারণে, আমাদের নেতা হওয়ার কারণে এবং আমরা সিরাজগঞ্জবাসী মর্মাহতার কারণে আমরা ওনার বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে, আমাদের আমির হামজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা আজকে মামলা দায়ের করেছি এবং আমরা চাই ওনার একটা উপযুক্ত শাস্তি হোক। জনাব আমির হামজা উনি খুবই কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, ওনাকে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু নাস্তিকের ব্যাখ্যা কিন্তু আমরা সবাই জানি। আমরা সবাই ইকবাল মাহমুদকে, উনি সিরাজগঞ্জের কৃতি সন্তান এবং উনি একজন মুসলিমের সন্তান। মন্ত্রী মহোদয় প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি একজন খাঁটি মুসলমান এবং বীর মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা যদি স্বাধীনতার পক্ষে কথা বলেন, আর সেই স্বাধীনতার কথার পক্ষের শক্তি হয়ে যদি কোনো বিরোধী শক্তি যারা 71 সনে স্বাধীনতার বিরোধিতা করছে, তারা যদি এই ধরনের কোনো কথা বলে, এগুলো একদমই অবাঞ্ছিত কথা। কারণ একজন নাস্তিক কাকে বলে, নাস্তিকের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা তাকে দেখতে হবে। উনি কেমন করে বলতে পারেন যে আপাদমস্তক উনি নাস্তিক?